প্রতিদিনের টুকিটাকি কাজ করতে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এই যে সকালবেলাও কিন্তু টেবিলটা একটু মুছে নিলাম, কারণ রাত্রেও তো মুছে রাখা হয়, রাত্রে খাওয়ার পরে। কিন্তু সকালে আবার একটু মুছে নিলে ভালো হয়। এর উপর দিয়ে কত আরশোলা, টিকটিকি অনেক কিছুই কিন্তু হাঁটাহাঁটি করে। এর মধ্যে খেতেও ভালো লাগে না, তাই না? আর যদি পরিষ্কার রাখা হয় সব সময়, তাহলে কিন্তু খাবার খেতে বসেও তৃপ্তি সহকারেই খাওয়া যায়। এই তো তারপরে যে চেয়ারগুলোও কিন্তু আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তেমন ময়লা নেই, তারপরেও যদি আমি একটু একটু করে এই পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু একদমই ময়লা থাকে না। আর আমি কিন্তু কাজগুলো একটু বুদ্ধি খাটিয়েই করি, কারণ আজকে এই কাজ, কালকে এই কাজ, এইভাবেই কিন্তু আমি করি। কারণ একদিনে আমার একার পক্ষে এত সব কাজ পরিষ্কার মোছামাছি করা কিন্তু একদমই সম্ভব না। আমি কিন্তু প্রতিদিনের ভিডিওতেই মোটামুটি মোছামাছি এইসব কাজ আছেই আর থাকেই, তাই না? কারণ আমার এত বড় বাসা কিন্তু একা পরিষ্কার রাখা খুবই অসম্ভব একটা কাজ। সেই জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু করে এই পরিষ্কার রাখি, আর কিছু না কিছু কাজ করে নিই এইভাবেই। আবার আমার বন্ধুরা বলতে পারে যে ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই, তাহলে আর কাজ করার অসুবিধা কি? তারপরেও মনে করেন যে ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে, তারপরেও ওদের সাথে একটু কথাবার্তা বলে ওদেরকে খাবার খেতে দিয়ে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর মানে একা একা সারাদিনে কিভাবে থাকি এটা তো আপনারাও বুঝতে পারেন। কাজেও কিন্তু তেমন আনন্দ হয় না। আর ওরা বাসায় থাকলে কিন্তু কাজেও আমার অনেকটাই আনন্দ পাইতাম। কিন্তু এখন তো তা না, এখন তো কথা কওয়ারও মানুষ নেই। আপনাদের দাদা মাঝে মধ্যে আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে, "কী করতেছো? রান্নাবান্না শেষ নাকি? কী কাজ করো?" মানে এরকম কিন্তু জিজ্ঞেস করে। তারপরে গাজীপুর থেকেও শাশুড়ি মা, তারপরে ভাসুর মেয়ে, ওরাও ফোন করে যে, "কী করতেছো?" তাদেরও তো একটা চিন্তা থাকে যে একা থাকি, সেই জন্য। এই তো এই যে টিভিটা একটু মুছে নিচ্ছে। আর আমি কিন্তু সোয়েটার পরা ছিলাম, সোয়েটারটা খুলে নিলাম। একটু গরম গরম লাগছিল, তারপরে সোয়েটার খোলার পর দেখলাম আবার ভালোই শীত লাগতেছে, সেই জন্য কিন্তু ওড়নাটা আবার মাথায় মুড়ি দিয়ে নিয়েছি। আমাদের বাসার ভিতরে এতটাই শীত লাগে, বাইরে তো প্রচুর রোদ ওঠে, ছাদে গেলে কিন্তু ভালোই গরম লাগে, শীতের মতো মনেই হয় না। আর আমাদের বাসার ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় ভালোই শীত। এই তো এখন এই যে এগুলো একটু ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি, ফার্নিচারগুলো। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এতে যে শোকেসটাও কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বন্ধুরা মনে হয় ভিডিও পুরোটাই দেখে না, আর আমার কয়েকটা পুরনো বন্ধু আছে, শুধু মনে হয় তারাই দেখে, আমার একটা বিশ্বাস। আর আমি কিন্তু যার ভিডিও দেখি সবারটাই কিন্তু পুরো ফুল ওয়াচ করে দিই, কারণ আমি যদি তারটা ফুল ওয়াচ না করে দিই, তাহলে তো আমারও কোনো লাভ হচ্ছে না, আমারও চ্যানেলের ক্ষতি। এই জিনিসটা আমার বন্ধুরা কিন্তু অনেকেই বোঝে না। আমার মনে হয় ২-১ মিনিট বা ২-১ সেকেন্ড একটু চালিয়ে রেখে বন্ধ করে দেয়। কেন? যাদের দেখতে ভালো না লাগে তারা চালিয়ে রেখে ফুল ওয়াচটা করে তারপরে বন্ধ করে দিয়ে অন্য কাজ করুক না কেন? আমিও তো তাই করি। আমি কিন্তু চালিয়ে রেখে, আমি বসে বসে দেখার অত টাইম নেই, কারণ একা মানুষ, আমার কিন্তু সংসারে সব কাজই আমার একা হাতে করতে হয়। সেই জন্য আমি বসে বসে ভিডিও একদমই দেখি না, ওই চালিয়ে রেখে আমার মতো আমি কাজ করি। ওই ভিডিওটা শেষ হয়ে যায়, আবার আরেকটা দিয়ে যাই, শেষ হলে পরে আবার আরেকটা চালিয়ে নিই। কারণ আমার ভিডিওতে যারা যারা আসে আমি কিন্তু সবারটাই দেখে দিই, সবারটাই ফুল ওয়াচ করে দিই। কমেন্ট সেই জন্য কিন্তু আমি একদমই ছোট কমেন্ট করি, বড় কমেন্ট করতে পারি না, কারণ আমি যদি মোবাইলটা হাতে নিয়ে বসে বসে দেখতে পারতাম, তাহলে কিন্তু বড় কমেন্টই করতে পারতাম। সেই জন্য কিন্তু আমি বড় কমেন্ট করতে পারি না। আমার অনেক বন্ধুরা আবার বলতে পারে যে বড় কমেন্ট করে না, ছোট কমেন্ট করে, তাহলে আবার পুরোটা দেখে কেমনে? কিন্তু আমি যে চালিয়ে রেখে দেখি, সেই জন্য কিন্তু আমার ফুল ওয়াচ হয়ে যায়।
আর একটা কথা আমার প্রায় ভিডিওতেই বলতে হচ্ছে যে যারা নতুন এসে আমার বন্ধু হয় তারা এই যে তাদেরকে ফিরানোই যাচ্ছে না, তারা বলবেই যে এত নম্বর দিয়ে বন্ধু হলাম, এত এত নম্বর লাইক করে দিলাম কেন? তাই এই ভিডিওতে এসে বলতে হবে কেন? কমিউনিটি পোস্ট দেওয়া আছে, ওইখানে গিয়ে যারা এই ২-৩ দিনের বন্ধু হয়েছেন তারা ওইখানে কমেন্ট করে জানাবেন যে আমি তোমার নতুন বন্ধু হলাম। কিন্তু এই ভিডিওতে এসে এত নম্বর সাবস্ক্রাইবার করে দিলাম, এত নম্বর লাইক দিয়ে দেখে নিলাম, এগুলো তো বলার কোনো দরকারই নেই। এভাবে করলে তো ওই কমেন্টটা কোনো কাজেও লাগে না, তারপরে ওই সাবস্ক্রাইবারটাও কোনো কাজে লাগে না। আর যারাই এইভাবে আসেন আমি কিন্তু তাদেরকে সাপোর্ট একদমই করব না, কারণ এমনি অনেক বন্ধু আছে তাদেরকে করব, কিন্তু এইভাবে সংখ্যা বসিয়ে এইভাবে করলে কখনোই আমি তাদেরকে সাপোর্ট করব না। আমি তো যাদের ভিডিওতে যাই যদি নতুন হই সাবস্ক্রাইবার করলে তাদেরকে কিন্তু আমি কমিউনিটি পোস্টেই বলে আসি যে আমি তোমার নতুন বন্ধু হলাম, আশা করি তুমি আমার পাশে থাকবে, এভাবে লিখে কমেন্ট করে আসি। কিন্তু ভিডিওতে কমেন্ট কিন্তু এইভাবে আমি করি না। ভিডিওতে আমি সব সময় করি যে ভিডিওটি অনেক সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ ভিডিও, এরকমভাবেই করি। ওই যে আগেই তো বললাম যে আমি পুরো ভিডিওর কমেন্ট করতে পারি না, বসে বসে দেখি না দেখে। এই তো গল্প করতে করতে কিন্তু আমার এই যে ঝাড়া মোছা এগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর আমি একা সংসারে কিন্তু এইভাবেই কাজগুলো করে নেই, তা না হলে তো আর উপায় নেই। আমার আর কাজগুলো কে করে দিবে? আর যেগুলো কষ্টের কাজ আমি পারবো না সেগুলো কিন্তু আপনাদের দাদা আমাকে করে দেয়। আপনাদের দাদাকেও তো ভিডিওতে দেখায় মাঝে মধ্যে। এই গতকালের ভিডিও তো আপনারা দেখছেন যে আমার পূজার ঘরে ওয়ালটা পরিষ্কার করে দিচ্ছে, ওয়ালের টাইলসগুলো। এই তো তারপরে যে পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর আমি আজকে কিন্তু মোছামাছি ফ্লোরটা মুছবো না, কারণ একদমই বেলা চলে গিয়েছে। এখন এই যে রান্না বান্না করতে হবে। আর আজকে রান্না করব হলো নওলা মাছের তরকারি। নওলা মাছ রান্না আমি মাঝে মধ্যেই দেখাই আপনাদের, তেমন কিছু এভাবে বলার দরকার নেই। আপনারা তো দেখেনি আমি এই যে লাউ দিয়ে নওলা মাছ রান্না করি মাঝে মধ্যেই, কারণ এই শীতকালে লাউ দিয়ে নওলা মাছের তরকারি কিন্তু দারুণ টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে। আমি মাছ এত বেশি খাবো না, কিন্তু তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে লাউ দিয়ে। লাউটাও তো অনেক ভালো ছিল, একদম কচি ছিল। লাউ রান্না করেও কিন্তু খুবই মজা, কারণ ভালো না হলে ওই লাউ রান্না করেও কিন্তু তেমন ভালো লাগে না। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, যে যেখান থেকেই দেখেন, কাছে কিংবা দূরে যেখান থেকেই দেখেন, সেখান থেকে আমার ভিডিওটিতে একটা সুন্দর করে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি মাছগুলো। মাছগুলো তো ভালো করেই ভেজে নিলাম, যেহেতু লাউয়ের তরকারিতে দিব। আর মাছ আমি সাধারণত একটু ভালো করেই ভেজে নেই। আর প্রতিদিনের টুকিটাকি কাজ করতে আমাদের একটু বুদ্ধি কাটিয়ে কাজগুলো করতে হবে। আমি কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজগুলো করি, তা না হলে কিন্তু আমার একা চলবে না। এই তো এই যে লাউ দিয়ে যে মরিচগুলো আগে তেলের মধ্যে দিয়ে দিলাম, কারণ মরিচ একটু ভাজা হলে তরকারিতে কিন্তু ভালো সেন্ট আসে। এই তো তারপরে যে কুচি করা লাউগুলো দিয়ে দিলাম। এখন এগুলো মশলাপাতি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর লাউয়ের তরকারিতে তো বেশি ঝোল দেওয়ার দরকার হয় না, কারণ লাউয়ের থেকেও তো অনেকটাই ঝোল ওঠে। আর এখন একটু কাঁচা জিরে আর হলো আদা একসাথে মিশিয়ে বেটে নিয়েছি, ওইগুলো দিয়ে দিলাম। লাউয়ের তরকারিতে জিরে বাটা আর আদা বাটা দিলে পারে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়, আমার কাছে অনেকটাই ভালো লাগে আর কি। এটাই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। লাউয়ের তরকারিতে বেশি ঝোল দিলে তো ওই ঝোলটা শুকাবে না, সেই জন্য একটু কম কমই দিয়ে দিচ্ছি। আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে। একটু ওই যে গোটা দিয়ে ওই যে মাছগুলো দিয়ে দিলাম, আবার একটু হাই ফ্লেমে জাল দিয়ে জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিব। এই তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখন এই যে নাড়াচাড়া করে তারপর তরকারিটা নামিয়ে নিব। তারপরে হলো এই যে এটা হবে হলো ভর্তা, সিমের ভর্তা। সিমগুলো আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, এর মধ্যে আছে হলো একটা কাঁচা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, কাঁচামরিচ সবগুলো দিয়ে কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি, পরে আমি ভেজে নিব। আর এই যেগুলো হলো লাউয়ের
খোসা। দেশি লাউয়ের কিন্তু কোনো কিছুই ফেলে দিতে হয় না, কারণ লাউয়ের খোসা ভাজিও কিন্তু দারুণ টেস্টি। এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছি, আপনারা যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন যে কতটাই টেস্টি। ওই যে দেখেন একদমই দেখতেও সুন্দর লাগছে আর খেতেও তো দারুণ লাগে। এখন ওই যে ভর্তাটা, ওই ভর্তার ওইগুলো কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি, ওইগুলো এখন আবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে সম্বার দিয়ে। এগুলো একটু ভালো করে ভেজে নিব। আর এই সিমের ভর্তাটা তো অসাধারণ। আমার মনে হয় আমি যে কটা ভাত খেয়েছি ওগুলো আমি এই ভর্তা দিয়ে খেয়ে নিতে পারতাম। আপনারা বিশ্বাস না করেন, যারা খান নাই তারা এভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় সিমের ভর্তা। পেঁয়াজ না দিলেও হয়, তারপরেও আমি একটা পেঁয়াজ দিয়েছি, তারপরে রসুন দিয়েছি। খুবই টেস্টি হয়েছে এগুলো, আমার তিনোপদই কিন্তু খুবই ভালো হয়েছে। ভর্তা, ভাজি, তারপর তরকারি তিনোটাই কিন্তু ভালো হয়েছে। আপনাদের দাদা এমনিতে বেশি পছন্দ করে না ভর্তা, কিন্তু আজকে বলল যে খুবই টেস্টি হয়েছে ভর্তাটা। কি দিয়ে বাটছো ভর্তা? আর আমার কিন্তু এই পাটায় বেটে ভর্তা কিন্তু দারুণ টেস্টি লাগে। আমার মনে হয় পাটায় বেটে ভর্তাটাই দারুণ ভালো লাগে, সবারই মনে হয় খেতে ভালো লাগবে এটা। এই তো তারপরে কিন্তু এই যে বিকাল হয়ে গিয়েছে, এখন এই যে গাছে জল দিতে আসছি। গাছের গোড়া তো দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে, কারণ আমি একদিন পরে পরে জল দিই। ওই ফুল গাছের গোড়াগুলো একদমই শুকিয়ে গিয়েছে। ওইগুলোতে ওই যে এই যে এই ফুল গাছের গোড়াগুলো, ওই যে এগুলো বেশি শুকায় না, এগুলোতে একদমই অল্প অল্প দিচ্ছি, কিন্তু ফুল গাছের গোড়ায় একটু জল বেশি দিতে হবে। গাছে ফুল আছে যেহেতু, সেই জন্য কিন্তু জলটা একটু বেশি টানতেছে। যে এইগুলো গাছের গোড়া একদমই শুকিয়ে গিয়েছে। আজকে আমি 4 তলায় জল দিব না, শুধু এই 3 তলায় দিব। এই যে এই গাছটা একটু টলে টলে গিয়েছে। আর গাছে দেখেন ফুল থাকলে কত সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে। ওই যে মরিচ গাছেও প্রচুর মরিচ, সেই জন্য মরিচ গাছের গোড়াও কিন্তু একদম শুকিয়ে শুকিয়ে গিয়েছে। আর এইখানে তো রোদ পায় প্রচুর। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা, বাই বাই।